আমাদের সকলের চোখের ফাঁকি আমরা দিতে পারি, কিন্তু তার চোখের ফাঁকি কি করে দেব? তিনি তো সবার মধ্যে বিরাজমান। তিনি আছেন আমাদের যে সূক্ষ্ম আত্মা, পরমাত্মা যিনি, তিনিই তো ভগবান। তিনি আমাদের মধ্যে বসে আছেন, আর আছেন বলেই আমরা সবার ফাঁকি দিতে পারবো। কিন্তু সেই ফাঁকির পরবর্তী যে যন্ত্রণা, যে কষ্ট, সেটা কিন্তু ভোগ করবার জন্য তৈরি থাকতে হবে। তার প্রমাণ শ্রীধাম নবদ্বীপে চাপাল গোপাল, যে কিনা ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে রাত্রের অন্ধকারে শ্রীবাসের অঙ্গনের সম্মুখে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে এমনভাবে কুকর্ম করেছিল, ছাগ মুন্ডু দরজায় ঝুলিয়ে রেখে মদের ভাণ্ড ভেঙে আতপ তণ্ডুল চন্দন জবা সব ছড়িয়ে ছিটে রেখেছিলেন। কেন? তোমার ঘরে নিমাই কীর্তন করে, হরিনাম করে, ওই নাম, ওই হরিনাম বন্ধ করব। কেন? এগুলো দেখে যেন সকালবেলা বৈষ্ণবগণ বলতে পারে যে এর বাড়িতে হরিনাম হয় নাকি কুকর্ম হয়। মদের ভাণ্ড ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে রেখেছিলেন মা। কেউ তো জানতে পারেনি, রাতের অন্ধকারে করেছিল, তো ভেবেছিল আমি এমন কাজ করলাম, কেউ জানতে পারলো না। হ্যাঁ, মহৎ কাজ করেছি আমি। কিন্তু একটা কথা জেনে রাখবেন, যে যেমন কর্ম করবেন তার জন্য যে ফল, সেটা সুকর্ম হলে সুফল, কুকর্ম হলে কুফল। তো ফলের অপেক্ষায় থাকতেই হবে মা, আজ না হোক কাল। মানুষের কাছে হয়তো আপনি সাজা পাবেন না, ভগবানের কাছে সাজা পাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সে আপনাকে সাজা দেবেই দেবে, আর যখন তিনি সাজা দেবেন সে যে কতটা যন্ত্রণাদায়ক সেটা মানুষ দিলে কম হয়ে যাবে। পেতেই হবে মা, এটা সত্য। অপরাধ অপরাধী, তাই যেমনভাবেই করো না কেন, জেনে বুঝেই করো আর না বুঝেই করো। আজ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ কথা শ্রবণ করছে, কাঁদছে, অন্তর্যামী জানতে পেরে কাছে গিয়ে দাঁড়ালেন। কি চাই তোমার? কে তুমি? পরিচয় দাও। জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে এসেছো, নাম কি? গৌরহরিকে দর্শন করে নিজেকে আর স্থির রাখতে পারছে না। দয়াময়, আমার নাম গোবিন্দ ঘোষ, আমার দাদার নাম বাসুদেব ঘোষ, আমার ভাইয়ের নাম মাধব ঘোষ। আমি অগ্রদ্বীপ থেকে এসেছি। কার কাছে এসেছো? তোমার কাছে। কেন? আমি তোমার সঙ্গী হতে চাই। সে কি আমার সঙ্গী হবে? কেন হঠাৎ এই বাসনা? শোনো, যে আমার সঙ্গী হয় তাকে কিন্তু অনেক কষ্ট পেতে হবে। দেখছো না, পথে পথে ঘুরি হরি নাম করে বেড়ায়। আমার সাথী হলে তো তাকে এইভাবে কষ্ট পেতে হবে। হ্যাঁ, তার থেকে ঘরে ছিলে, ঘুমাচ্ছিলে, বেশ তো ছিলে ভালো, খাচ্ছ, ঘুমাচ্ছ, দিন কাটাচ্ছ, কি তাই তো? তার থেকে কষ্ট পাওয়ার দরকার আছে কি? কি গো মা, এটাই তো ভালো, আনন্দের দিন, সুখের দিন, সংসারে এসি ঘরে ঘুমাবো। কত আনন্দ না? এসি ঘরে ঘুমাবো, ভালো ভালো খাবো, ভালো জায়গায় ঘুরবো, ভালো পোশাক পরবো, এটাই তো আমরা কামনা করি, করি না? কেউ যদি বলে সংসার ছেড়ে দাও, দিয়ে চলো আশ্রম মঠ মন্দিরে পড়ে থাকতে হবে, যাবে কেউ? আমরা তো মায়ার জীব, মাথা খারাপ, কত সুন্দর সুখের সংসার আমার, কেন সেখানে যাব? অত সহজ? কষ্ট তো করতেই হবে। গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমি তোমার সঙ্গী হব, এটাই যথেষ্ট, আমাকে তুমি ফিরিয়ে দিও না। আমি তোমার কাছে এসেছি, তোমার সঙ্গী হতে চাই। তাতে আর দুঃখ কষ্ট কিসের? আমার সঙ্গী হলে জীবনে কষ্ট এলে সহ্য করতে পারবে, দুঃখ এলে সইতে পারবে। কি যে বলো না তুমি প্রভু, তোমার সঙ্গী হব, এতে আর দুঃখ কষ্ট কেন? আহা, এই হচ্ছে ত্যাগ মা। যা দেবে তুমি, সুখে রাখলেও আমি সুখী, দুঃখে রাখলেও আমি সুখী, যেমন ভাবে রাখবে আমি তাতেই খুশি। এটাই হচ্ছে ভক্তের চাওয়া। তোমার সুখেই আমি সুখী, তোমার দুঃখেই আমি দুঃখী। জয় নিতাই। যারা ভগবানকে ভালোবাসে মা, তাদের এইভাবেই কষ্ট পেতে হয়, এইভাবেই যন্ত্রণা পেতে হয়। মহাপ্রভু যখন চলে যান, মা বিষ্ণুপ্রিয়ার তখন বয়স মাত্র 15 বৎসর। এই 15 বৎসর থেকে যতদিনই তিনি ছিলেন, ততদিন একটা ঘরের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন। কেন জানেন? শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে যখন মহাপ্রভু আসেন, মা সচিমায়ের সঙ্গে দেখা হয়, সবাই গিয়েছিল নবদ্বীপের মাঝে, নবদ্বীপের সমস্ত ভক্ত গিয়েছিলেন শান্তিপুরে।
গৌরহরির সঙ্গে দেখা করতে, কিন্তু মা বিষ্ণুপ্রিয়ার যাওয়া হয়নি, কারণ তিনি হচ্ছেন গৌরহরির সহধর্মিণী। তাই মা বিষ্ণুপ্রিয়ার মনের দুঃখ, যে বদন দেখলে আমার প্রভুর ধর্মের বিঘ্ন ঘটে যায়। সবাই, সমস্ত নদেবাসী, সমস্ত জগৎবাসী গেল প্রভুকে দেখতে, আর আমার প্রভুকে আমি দেখতে পেলাম না। তাই যার বদন দেখলে ধর্মের বিঘ্ন ঘটে যায়, সেই বদন আমি আর কাউকে দেখাবো না। চার দেওয়ালের মধ্যে বাঁধা ছিলেন মা, প্রতিটা মুহূর্ত মুখে শুধুমাত্র জপ করতেন গৌর গৌর গৌর, গৌর হরির নাম জপ করতেন, গৌর গৌর বলতেন, আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন, একটা করে চাল আলাদা করে রাখতেন। সারাদিন পরে যতটুকু তন্ডুল হতো সেটাকে সিদ্ধ করে লবণ ছাড়া সেই সিদ্ধ, সেই তন্ডুল, সেই অন্ন সচিমাকে দিতেন। বাড়ির যে কাজের লোক ছিল, ঈশান, পৌরাণিক ভৃত্য ঈশান, তাকে দিতেন। অবশেষে যেটুকু থাকতো কোনো রকমে নিজে আহার করত। কেন? যাতে বেঁচে থাকতে পারি, আর বেঁচে যদি না থাকি তাহলে প্রভুর সেবা করব কি করে? কত কঠিন ভজন ভাবুন মা। আর আমরা জীবনে একটু কষ্ট পেলে ভগবানকে আর সেবাও দিই না। অনেক বাড়িতে আছে, কিছু কিছু বাড়িতে আছে নকুল দানা দেয়, কোনো বাড়িতে আবার ভগবানকে মনের যা ইচ্ছা হয় সেবা দেয়, ক্ষীর স্বর্ণ নিমাখন দেয়। আবার অনেক বাড়িতে আছে দেখা যায় কি সেবার কোনো বিষয়ই নেই, কোনো রকমে সন্ধ্যাবেলা একটু ধূপ বাতাসা, ধূপ আর শঙ্খটা বাজিয়ে দেয়। এই হচ্ছে আমাদের ভগবানের প্রতি ভক্তি। তাও যদি মনে কষ্ট পেয়েছি তাহলে আর শঙ্খটাও বাজবে না। তার মানে আমরা ভগবানকে ভালোবাসি শুধুমাত্র এই পার্থিব জগতের সুখের জন্য, ভগবানকে পাওয়ার জন্য নয়। কিন্তু জেনে রাখবেন মা, আপনকে পরকে সেটা বোঝার বয়সটাই আমাদের চলে যাচ্ছে। শাস্ত্রে বললেন, কি বলছেন? আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিল ফুরালে বুঝবে আপন যে পর হয়। সেই দিন বুঝবে। কোন দিন? তোমার সোনা রঙ্গ হবে ভঙ্গুরে, যেদিন পুড়ে হবে নীল আকাশে যাবে মিশে। কিছু যাবে? ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এক মুঠো ছাই নীল আকাশে যাবে মিশে কয়লারি ধোয়া। নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। ও তোমার সোনা অঙ্গ আজ হবে ভঙ্গুরে, যেদিন পুরে হবি ছায় নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁজে খুঁজে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে।
তাই গৌর হরিবল হরিবল। কয়লারি ধোয়া সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়ায়। নীল আকাশে সে কয়লার ধোঁয়া। স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তোমার শ্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। একবার চিন্তা করুন মা, সারা জীবন যে পরিবারের জন্য ভেবে গেলেন, যেদিন শেষের দিন আসবে শ্মশানে চলে যেতে হবে, দেখবেন গুরুজন যারা আছেন বলে শ্মশান ঘাট থেকে ফেরার কালে ওই ঘাট থেকে উঠে আসবে, পিছন ফিরে আর একবারও তাকাবে না। যেখানে আপনজন রয়ে গেল সারা জন্মের নেয়, যে মানুষটি নিজের কথা না ভেবে সারা জীবন আমাদের কথা ভেবে গেল, তাকে চিরতরে রেখে বিদায় নেবার কালে বলে দিল ওইদিকে আর চেয়েও না। সন্তান স্ত্রী পরিজন আর ফিরে চাইল না। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। তারা দুদিন পরে ভুলে যাবে গো। ও গো তারা দুদিন পরে ভুলে যাবে গো। ওগো এই বিশ্ব দুনিয়া ওই না নীল আকাশে গৌর হরিবল গৌর যাবে হরিবল মিশে হরিবল। কয়লার ধোঁয়ায়। নীল আকাশে মিশে কয়লারি ধোয়া সেদিন নীল আকাশে যাবে মিশে কয়লা ধোঁয়া। সঙ্গী করে নিলেন। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করেন, কিন্তু প্রকৃত যে ভক্ত হয় মা, যতই প্রভু পরীক্ষা করেন না কেন, যতই করুক না কেন, সে কিন্তু কখনো পিছপা হয়ে যায় না, পিছিয়ে যায় না। হে প্রভু, আমি তোমার সঙ্গী হতে চাই, আর আমি কিচ্ছু শুনতে চাই না। আহা, যেমন ভগবান তার তো তেমন ভক্ত হতে হবে। কিছুই আমি শুনতে চাই না, আমি তোমার শুধু ভক্ত হতে চাই। সঙ্গে সঙ্গে প্রভু বললেন, বেশ, আজ থেকে তুমি আমার ভক্ত। কিন্তু ভক্ত করে নেবার পর একটার পর একটা পরীক্ষা শুরু করে দিলেন প্রভু। পরীক্ষা করেই যাচ্ছে ভক্তকে, পদে পদে পরীক্ষা মা। আহা, কিভাবে পরীক্ষা করছি গোবিন্দ বলো প্রভু। আচ্ছা, একটা কথা বলি, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথকে দর্শন করেছো? ভক্ত বলে উঠলেন, দয়াময়, তুমি যে জগন্নাথের কথা বলছো, সে তো চলতে পারে না, সে কথাও বলে না, কিন্তু আজ যে জগন্নাথকে আমি দেখছি, সে হলো সচল জগন্নাথ, চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু ভক্তের মনের কথাটা বুঝতে পারছেন মা, যে সে আমার কথা বলছে, তথাপিও প্রভু আমার পরীক্ষা করছে। ও গোবিন্দ, তুমি নীলাচলে আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? দয়াময়, তুমি শুনবে কোথায় সেই সচল জগন্নাথ। তার তেমন ভক্ত বলে উঠলেন, আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপেছি প্রভু, আমি আর কিছু জানতে চাই না, তুমি আমায় সঙ্গ ছাড়া করো না। আহা, মা একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে, তবে তেমন ভক্ত তো হতে হবে, তেমন ভক্ত হতে হবে, তবেই জোর খাটানো সম্ভব। একমাত্র ভক্তই পারে ভগবানকে কাছে ডেকে
কাছে পেতে। ডাকতে হবে, ডাকার মতো ডাকতে হবে, তবে আপনার ডাকে সাড়া দেবে। আর ডাকতে গেলে কেমন হৃদয়টা চাই। হরে কৃষ্ণ। অনেকক্ষণ থেকেই দেখছি বিভিন্ন বছর রজনী আবল তাবল পাঁচালো পড়িতে পারো, তাহার ভিতরে একবারও গোবিন্দ বলিতে নারো। আন কথা বলার জন্য প্রচুর সময় পাবো, কিন্তু আন কথা মূল্যবান কথা নয়, আন কথা অমৃত কথা নয়। শাস্ত্রে বললেন কৃষ্ণ নাম যদি মনে প্রাণে আস্বাদন করা যায়, জীবনের হাজারো অপরাধ দূরীভূত হয়ে যায়। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে। জীবনে জানতে অজান্তে প্রচুর অপরাধ করছি আমরা, জেনেও করছি, না জেনেও করে যাচ্ছি। এটা ভাববেন না না জেনে করলে তার কোনো সাজা হবে না। অপরাধ অপরাধী মা। বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে তার সখাগণ গিয়েছিলেন কালীদহের তীরে। খেলা খেলতে খেলতে ওই কালীদহের জল, বিষ জল পান করেছিলেন। তারা তো জানতো না বিষ মেশানো আছে। তাহলে বিষ, তার যা ক্রিয়া, তার যা গুণ, তার যা ধর্ম, সেটা কেন দেখা দিল? কেন দেখা দিল? দেখবেন আমাদের সংসার জীবনে অনেকেই আছেন যারা বলেন না জেনে যদি কেউ কোনো বিষ পান করলেও নাকি হজম হয়ে যায়। কথাটা কি ঠিক মা? আপনি না জেনে কারেন্টে হাত দেবেন তো কারেন্ট ছাড়বে? আগুনে হাত দেবেন না জেনে, ভুল করে, ছাড়বে? দেখতে পাননি তো, ভুল করে হাত পড়ে গেছে, কেন ক্ষমা করবে না? তাই জেনে রাখবেন অপরাধ অপরাধী হয় মা। এই যে বসে বসে আপনারা আপনাদের মতো গল্প করছেন, হাসছেন, হ্যাঁ, তাতে আমার কোনো অসুবিধা নেই। এখানে যে আমি এসেছি, সঠিক জিনিসটা যদি আপনাদেরকে না বোঝাতে পারি, বোঝা না বোঝাটা আপনার ব্যাপার। আপনি যদি মনকে স্থির করতে না পারেন তাহলে বুঝতে পারবেন না। এদিকে সিরিয়াল হয় বা টিভিতে হয় সিরিয়াল, বলছে এদিকে নাকি জি বাংলা নেই। জি বাংলায় সিরিয়াল হয় নাকি স্টার জলসায় হয়? দুটোতেই হয়তো, হ্যাঁ। আর কোনো চ্যানেল থাকুক বা না থাকুক, এই দুটো মনে হয় থাকে, আছে না? দেখেন সিরিয়াল, দেখেন মা? দেখেন না তো, দেখবেন না। আমার কথা, আমারটা দেখতে হবে না। আপনারা কৃষ্ণ কথা বলুন, শ্রবণ করুন, আপনারা ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবত অধ্যয়ন করুন, গীতা ভাগবত পড়ুন, সেটাতে কাজ দেবে। আমার কথা বা আমার মুখে কৃষ্ণ কথা শুনতে হবে, এটাই যে করতে হবে এমনটার কোনো কারণ নেই। কিন্তু আমার বক্তব্য, সময়টা অবহেলা না করে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে। আমাদের অভ্যাসটা যদি ভালো দিকে যায়, আমরা যদি আমাদের অভ্যাসটা ভালো দিকে নিয়ে যাই, কেউ সন্ধ্যা হলেই সিরিয়াল দেখার জন্য মন চঞ্চল হয়ে যায়। কেউ আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ঠাকুরের সামনে বসে দেখবেন অনেকে গীতা পাঠ করে। এটা তার নেশায় পরিণত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়। গীতা যদি একটা দিন পাঠ না করে তার মন চঞ্চল হয়ে যায়। আজকের দিনটা আমি একটু গীতা পাঠ করতে পারলাম না, কি আজকে আমি একটু করতালবাজি হরিনাম, এটা অভ্যাস। সঠিক কাজে লাগাতে হবে মা। কে জানে আজ হরি কথা বলবার শক্তি আছে, কাল যদি না থাকে। তাই আজ দেখুন প্রভু আমার ভক্তগণকে নিয়ে ওই নীলাচল থেকে সমস্ত ভক্তকে নিয়ে যাচ্ছে। চলো ভক্ত, আমরা কিছুদিনের জন্য একটু তীর্থ ভ্রমণে যাই। তীর্থ ভ্রমণে যাচ্ছে, কিন্তু কেউ নিজের মতো যার যার মতো যাচ্ছে না, মুখে সবাই মিলে হরিনাম করতে করতে যাচ্ছে। তো আমরাও একবার চাইবো সবাই মিলে প্রাণ ভরে মহামন্ত্র জপ করব। সবাই গাইবেন তো? সবাই গাইবেন, যার যার নিজের জন্য গাইবেন। আর নিজের জন্য গাইতে গেলে অন্তর থেকে গাইতে হবে, কেমন? দুহাত তুলে সবাই মিলে একসাথে আমরা মহামন্ত্র জপ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাহ, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা হরি বল। বাবা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। যেখানে থাকবে যেভাবে থাকবে অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত বা যশারি পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তর শুনবে, বাহির ভিতর পবিত্র হয়ে উঠবে। তুমি যেখানে থাকবে যেমন থাকবে যে অবস্থায় থাকবে মা, তুমি ভাবছো আমার সমস্ত বস্ত্রে নোংরা লেগে আছে, এই অপরিষ্কার অবস্থায় কি করে ভগবানের নাম করব? স্নান করি, হ্যাঁ তারপরে ঠাকুর ঘরে গিয়ে ভগবানের নাম করব না, সেই পর্যন্ত যদি না থাকি। তাই তো কলিযুগে প্রভু বললেন যেখানে থাকো যেমন থাকো যেভাবে থাকো কোনো দুঃখ নেই, বদনে হরিনাম মহামন্ত্র যখনই জপ করবে, হরিকে স্মরণ করা মাত্রই তোমার ভিতর বাহির সেই মুহূর্তেই পবিত্র হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল। কারণ সময় তো আমাদের খুবই কম। এখানে যেমন একটা পরিবার আছে, দেখুন আজ এই যে মহতি হরিবাসরে আবল বৃদ্ধ বনিতা আমরা একাকার হয়ে গেছি, তাই তো সবাই আছি আমরা এখানে। যে দিনমজুরি খাটেন তিনিও এখানে আছেন, যে মাসে 5,000 টাকা 10,000 টাকা রোজগার করে সেও এই একই আসনে, আবার যে মাসে 1-1.5 লাখ টাকা রোজগার করে সেও এই একই আসনে। ভগবানের আসনে কিন্তু মা আমরা সবাই এক, তাই তো? তাহলে এটাই শুধু আমাদের পরিবার নয়, যখন আমরা যাব প্রভুর কাছে সেখানেও আমাদের একটা পরিবার আছে। সেই পরিবারটা কি না, সেটি হলো কৃষ্ণ পরিবার, গোবিন্দ পরিবার। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই এখন আমরা এখানে আছি, চাকরি করছি আমরা। কিসের চাকরি? চাকরি ছিল গোবিন্দ চরণে দাসত্ব বৃত্তি করা, কিন্তু সেটা আমরা করছি না। সবাই আমরা মায়ার দাস হয়ে মায়ার সেবা করে যাচ্ছি। কিন্তু চাকরি জীবন যখন শেষ হবে, আপন গন্তব্যস্থলে সবাইকে ফিরে যেতে হবে। এটা এখন আমাদের চাকরি চলছে, সময় যখন হবে বাবা চাকরির বছর শেষ হবে, চলে যেতে হবে। হ্যাঁ, ফিরে যেতে হবে আপন ঘরে। সেইটাই হলো আমার আপন ঘর, সেটাই আমার ঠিকানা, সেই গৌর গোবিন্দ চরণ, সেটাই আমার জায়গা। আর এখানে যা কিছু আছে সবই তারই সৃষ্টি। যিনি সৃষ্টি করেছেন ধরাকে তিনিই হলেন মালিক, আমি মালিক নই। আমাকে দেখাশোনা করবার জন্য দায়িত্ব দিয়েছে,
যদি মনে করুন একটা সামাজিক দৃষ্টান্ত, আমাদের ইহজগতের দৃষ্টান্ত দিয়ে বলছি মা। মনে করুন আপনি একটা বড় কারখানার বা এক কোম্পানির মালিক, হ্যাঁ। এখন আপনি নিজে মালিক হয়ে তো দেখাশোনা করবেন না, তার জন্য ম্যানেজার রাখবেন। এখন ম্যানেজারকে তার বাড়িতে যাতায়াতের জন্য একটা বড় ভালো গাড়ি দিয়েছেন, এসি গাড়ি দিয়েছেন, তাই তো? যে তুমি তোমার ঘর থেকে কারখানায় বা এই কোম্পানিতে আসা যাওয়ার জন্য তোমার এই গাড়িটা দিলাম। এখন গাড়িটা দিয়েছে কি মালিক, চালাচ্ছে কি যিনি ম্যানেজার। ম্যানেজার যদি মনে করে গাড়িটা আমার, তাহলে কি ভুল হবে? তো ভুল সিদ্ধান্ত হবে। তাহলে মালিক তো তিনি, আমার যা কিছু দিয়েছেন তিনি, শুধু দেখাশোনা করার জন্য, এর মালিক আমি নয়। এটা কি দিয়ে তৈরি? তোমার আঁকা জিনিস। এটা কি? বাবা বাবা, কত সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। বাহ, খুব সুন্দর। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর হরিবোল। সকল ভালোবাসা দিয়ে, মনের অনেক আবেগ, অনেক ভালোবাসা দিয়েই তৈরি করা। কেন গোবিন্দ সেবায় লাগবে না? গোবিন্দকে যেভাবেই যে দিক না কেন, যদি ভক্তি ভরে কেউ কিছু দেয়, সেবা দেয়, ভগবান সেটা যে অমৃত স্বরূপ আস্বাদন করেন। তাই তার যে মনের স্বপ্ন দিয়ে তৈরি করা এই সুন্দর মালাটি গোবিন্দ সেবায় লাগুক, কৃষ্ণ ভক্তি হোক, এইভাবে ভগবানের সেবা দিক, মনের সমস্ত সুখটুকু দিয়ে গোবিন্দ সেবায় সঁপে দিক, এবং ভগবান যেন কৃষ্ণ ভক্তি দান করে, গুরু কৃপা হয়। আপনারাও একবার আশীর্বাদ করুন। নেতাই গৌর হরিবোল, হরিবোল হরিবোল। জয় রাধে রাধেশ্যাম। নেতাই গৌর হরিবোল। ঠিক আছে, বসুন।